আসসালামু আলাইকুম, আমি কানিস ফাতেমা। কানিস সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এতে দেখতে পাচ্ছেন বিছানা টান টান করে সকালবেলা গুছিয়ে নিয়েছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে। আমার মনে হয় আমার মতন প্রায় প্রত্যেকটা গৃহিণী সকালে যদি বিছানাটা একবার গুছিয়ে নিতে পারে, মনে করে যে দিনের 50% কাজ শেষ হয়ে গিয়েছে। যদিও এই বিছানাটা 2 মিনিটও টিকবে না। বাচ্চা কাচ্চার ঘর, দুইজনে একটু পরে বিছানায় উঠে লাফালাফি করবে, কিছুই করার নাই। তবু গুছাতে হয়, এর জন্য গুছিয়ে নিলাম। আর চলে আসলাম আমি আমার প্রতিদিনের কাজে। আজকে বাচ্চাদের জন্য নুডলস রান্না করছিলাম। যেহেতু দুটো বাচ্চাই ছোট, ওরা ঝাল খেতে পারে না তেমন একটা। আমি নুডলস রান্না করেছি শুধু তেলের ওপর পেঁয়াজ একটু ভেজে, ডিম দিয়ে একটু পানি দিয়ে রান্না করে নিয়েছি। একটু ঝরঝরে টাইপের হবে, ওরা এভাবে খেতেই পছন্দ করে। আর আজকে আমি এই তো দুপুরের রান্নার কাজও অলরেডি শুরু করে দিয়েছি। একটু কাঁকরোলের ভর্তা বানাচ্ছিলাম এখানে। কাঁকরোলের ভর্তাটা বানাবো, কাঁকরোল সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে এরপর ভর্তা বানাবো। আর আজকে রান্না করেছিলাম শাপলা ফুল দিয়ে ছোট মাছ। নতুন আমি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। এর আগে আমি শাপলা একবার দুইবার খেয়েছি, সেটা শুটকির সাথে খেতে ভালো লেগেছিল। তো আজকে ভাবলাম একটু ছোট মাছ দিয়ে চচ্চড়ি করি। একটু আলু কেটে নিয়েছিলাম সাথে, আর এই শাপলাগুলো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছিলাম। তো হাতে মাখিয়ে তরকারিটা রান্না করব। এই তো ছোট মাছ মাথা ফেলে নিয়েছি আমি। ছোট মাছটা আসলে মাথা খেতে একদমই ভালো লাগে না, তরকারিতে দেখতেও বেশি একটা ভালো লাগে না। আর আমি তরকারিটা আজকে নতুন রান্না করেছিলাম, ভেবেছিলাম খেতে ভালো লাগবে, একদমই ভালো লাগেনি। আপনারা শাপলা কীভাবে কী খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাপলা আসলে কী কী দিয়ে খাওয়া যায় সেটাও আমি জানি না। যেহেতু আমি ময়মনসিংহের মেয়ে, ময়মনসিংহেরই বউ, আমাদের এদিকে শাপলাটা চলে না বেশি একটা। আমি এটা এখানে এসে খাওয়া শিখেছি। তো আজকে ছোটো মাছ দিয়ে রান্না করেছি, তরকারিটা একদমই ভালো লাগেনি আমার কাছে। যাই হোক, আর কাঁকরোল ভর্তা দিয়ে শুধু খাওয়া হয়েছে। এত ভালো লেগেছে কাঁকরোল ভর্তাটা। যদি আপনারা রেসিপি চান অবশ্যই জানাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। আর এর আগের দিন যে আমি একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, আসলে বাজার দিয়ে আসার সময় হুট করে আমার চোখে কাঁঠালটা পড়ে। কাঁঠালটা হাফ কেজির থেকেও ছোট হবে, দেখতে এতটা কিউট লেগেছিল। মাত্র 20 টাকা নিয়েছে কাঁঠালটা। আমি ভাবলাম যদি ভালো হয় হবে, বেশি তো দাম না, 20 টাকাই, নষ্ট হলে ফেলে দিব। তবে মাশাল্লাহ কাঁঠালটা ভেঙে দেখি ছোট ছোট কোষ, আর মিনিমাম 20 থেকে 25টা বা 30টার মতন কোষ বের হয়েছে। আর বিচি তো ছিলই না, দেখেন একদম ছোট ছোট, একেবারে লটকনের বিচির মতন ছোট ছোট বীজ বের হয়েছে। আর কাঁঠালটা খেতে মাশাআল্লাহ খুব সুস্বাদু ছিল। সব থেকে ভালো যেটা, দেখতে খুব মজা লাগছিল। তো যাই হোক, এটা বিকালবেলার একটা ভিডিও। আমি প্রায় দিন চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হওয়ার জন্য। যেহেতু ছোট বাচ্চা সারাদিন এক ঘরে থেকে মন ওদের ভালো থাকে না, আমাদের বড়দেরই তো ভালো লাগে না। আর ওরা তো ছোটো বাচ্চা, খেলাধুলা পছন্দ করে। আমার বাসার একদম পাশেই 2 মিনিটের দূরত্ব রেল লাইন। আমি এখানে চেষ্টা করি মাঝে মধ্যে ওদেরকে নিয়ে আসার জন্য। পাশে কিন্তু বিশাল জায়গা আছে, তো আমি চেষ্টা করি ওদেরকে সেফলি রাখার জন্য। আর একা যাই না, যখন ওর বাবা ফ্রি থাকে ওর বাবাকে সাথে নিয়ে যাই। আর ওরা মাশাল্লাহ এখানে এসে অনেক অনেক খুশি হয়, অনেক খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে দুইজনেই। আমার বড় মেয়েটা তো এখানে আসলে যেতেই চায় না, আর ছোটোটাও হয়েছে মাশাল্লাহ। এই তো দেখেন, সবাই একটু মাশাল্লাহ বলবেন। নতুন হাঁটা শিখেছে, কুটু কুটু করে হাঁটে। ও হঠাৎ এই দুইটার বাচ্চা দেখে মানে কি যেন ভেবে থেমে গিয়েছে, খেলাধুলা করছে। ওই বাচ্চা দুইটাও ওদেরকেই হয়তো বা দেখছে। আর ওর বোন ভাবছে যে ও ভয় পেয়ে গিয়েছে, ওকে সাহস দেওয়ার জন্য তো পাশে এসেছে। যাই হোক, মাশাল্লাহ দুইজনই বড় হয়ে যাচ্ছে। আমার ছোট বাবুটার বয়স 1 বছর হলো, আর বড়জনের বয়স 3.5 বছর। সবাই দোয়া করবেন ওদের জন্য। আর এই তো একটা ট্রেন যাচ্ছে, এটা ঢাকার দিকে যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে সম্ভবত আসছে ট্রেনটা। যেহেতু এটা উত্তরবঙ্গেরই লাইন, এদিক দিয়ে মেবি উত্তরবঙ্গের ট্রেনই বেশি যাওয়া আসা করে, আমি ঠিক জানি না, তবে মনে হয় আর কি। আর আমার বাচ্চাটা দেখে কিন্তু একদম ভয় পাচ্ছে না,
খুব সাহসী মাশাল্লাহ। আর রাস্তা দিয়ে আসার সময় আমি মাটির এই বাটনাটা নিয়ে আসি, এটা কিন্তু উত্তরবঙ্গের মানুষ খুব ব্যবহার করে, আমি এখানে এসেই শিখেছি এটা। যেহেতু আমি ভর্তা খুব পছন্দ করি তাই নিয়ে আসলাম। কেমন হলো জানাবেন অবশ্যই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।